তাই বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। 7 দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে তার। বকটুই 1 ব্লকের তৃণমূল প্রাক্তন সভাপতি তিনি। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানবিকতার খাতিরে ধৃতের আবেদন মেনে নিয়েছে পুলিশ। বকটুই কাণ্ডে জড়িত সন্দেহে আনারুল হোসেন সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আনারুল সম্প্রতি নিজের জামিনের আবেদন করেছিলেন আদালতে। ওই আবেদনে তিনি জানান, আগামী 24শে নভেম্বর তার মেয়ের বিয়ে, তাই তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিতে হবে। মঙ্গলবার আদালত সেই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে জানিয়েছে, আনারুল তার রামপুরহাটের বাড়িতে যেতে পারবেন, তবে তার জন্য বেশ কিছু শর্ত মানতে হবে তাকে। যেমন, ওই 7 দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘুরতে পারবেন না তিনি। সর্বদা পুলিশ প্রহরার মধ্যেই থাকতে হবে তাকে। জামিন শেষ হওয়ার 7 দিনের মধ্যে আবার থানায় আত্মসমর্পণ করতে হবে তাকে। আত্মসমর্পণের তথ্য আদালতের কাছে যাবে আনারুলের আইনজীবী মারফত। প্রসঙ্গত, 2022 সালের 21শে মার্চ মাঝরাতে বীরভূমের রামপুরহাট থানার 14 নম্বর জাতীয় সড়কের বকটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় এলাকার স্থানীয় তৃণমূল নেতা ও উপপ্রধান ভাদু শেখকে। এরপর ভাদু শেখের অনুগামীরা বকটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সেই কাণ্ডে 9 জন মহিলা সহ 10 জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বকটুই কাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই। 2 মামলারই তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। অন্যদিকে বকটুই হত্যাকাণ্ডের আরও এক অভিযুক্ত লালন শেখ সিবিআই এর হেফাজতে থাকাকালীন অস্বাভাবিকভাবে মারা যান। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তও জুড়েছে এই কাণ্ডে, যার তদন্ত করছে সিবিআই।